তো বন্ধুরা, আমগো এই হয়েছে কাঙ্ক্ষিত ঢেঁড়সগুলা, যেগুলো আজকে বলছি আপনাদেরকে দেখাবো, যেগুলা থেকে বীজ সংরক্ষণ করা হয়। তো এই ঢেঁড়সগুলো এত সুন্দর এবং এত বেশি বেশি ঢেঁড়স ধরছে যে, কিন্তু এগুলো কেন বীজ সংরক্ষণ করা হয়, বীজ সংরক্ষণ করলে লাভ হইব কিনা সেই বিষয়ে আলোচনা করব। তো আমাদের আঞ্চলিক ভাষায় বীজ তেরে কয় আডি। তো আমগো ভাষা মনে হয় আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগতে পারে, কারণ সবার ভাষা, প্রত্যেক অঞ্চলের ভাষা এক এক রকম। তো তো সেই দিকে আমরা না যাই, এখন আমরা বলবো এই ঢেঁড়সগুলো কেন বীজ রাখা হয় এখান থেকে। তো এই বড় বড় ঢেঁড়সগুলো হচ্ছে আপনার, এগুলো এত বড় হয় না, এগুলো আপনাদেরকে ছোট তো ঢেঁড়স এখানে দেখা নাই, সেই জন্য দেখাইতে পারতেছি না। এগুলো আরো ছোট হয়। তো এই ঢেঁড়সগুলো বড় রাখার কারণ হইতেছে এখন দাম কম ঢেঁড়সের, সেই এক কথা। আর আরেক কথা হচ্ছে, এই যেহেতু দাম কম, এই ঢেঁড়সগুলো কি করা যায়, এখন তো এগুলো ফেলেও দেওয়া যাবে না। তো না ফেলে দিয়ে যদি এডিরে একটা কাজে খাটান যায়, তাহলে তো জিনিসটা আরো সুন্দর হয়ে যায়। তো সেই ভাবনা, যেই ভাবনা সেই কাজ। তো সেই ভাবনা অনুযায়ী কাজটা শুরু করা হলো। তো তারপর কৃষক করলো কি, এই ঢেঁড়সগুলোকে আর তুললো না। এখন না তোলার কারণ হচ্ছে, এগুলো যখন শক্ত হবে এবং এগুলো গাছেই পেকে যাবে, আপনাদের আলাদা কোনো আর কাজ করার দরকার নাই ঢেঁড়সের বীজ সংরক্ষণ করার জন্য। কারণ এই গাছগুলো আমনে গাছগুলোতে ঢেঁড়সগুলো পেকে যাবে। আর যখন ঢেঁড়স পেকে যাবে, তখন এটার ভিতরে বিচিগুলো আছে, যে বিচিগুলো আমি আপনাদেরকে একটা ঢেঁড়স ভেঙে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিচিগুলা, এই যে আমার হাতে বিচি, এই যে এই ঢেঁড়সটাতে বিচিগুলা দেখতে পাচ্ছেন, এই বিচিগুলা পেকে শক্ত হয়ে একদম বাজারের ঢেঁড়সের মতো হয়। তো বাজারে তারা হচ্ছে কি এইভাবেই ঢেঁড়সের বীজগুলো সংরক্ষণ করে প্রপার ওয়েতে। তো আমরা তো হচ্ছে এত কিছু জানি না, আমাদের কৃষক ভাইরা, আমরা হচ্ছে কৃষক, তা আমগো তো এত কিছু জানার দরকার নেই। তো এইভাবে হচ্ছে ঢেঁড়সের বীজটা সংরক্ষণ করে, যখন পেকে যায় তখন এটাকে বাড়িতে তুলে নেয়, বাড়িতে নিয়ে তারপর আপনার এটির ভিতর থেকে আটিগুলো বের করে সুন্দরভাবে এগুলো আরেকটা রোদ দেয়। তারপর এগুলো তারা বড়, যেভাবে হোক একটা সুরক্ষিত স্থানে রাখে, যাতে এগুলোকে কোনো কিছু আক্রমণ না করতে পারে। তো আপনাদের কোন কোন জেলায় ঢেঁড়সের দাম কেমন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমার এখানে ঢেঁড়সের দাম খুবই কম। আপনার পাইকারি হচ্ছে আমাদের এইখানে 8 থেকে 10 টাকা। তো 8 থেকে 10 টাকা, এগুলো ছিঁড়ার জন্য অনেক সময় লাগে। তো এই সময় ব্যয় কইরা আমাদের পরিমাণ মতো হয় না, সেই জন্য আর তোলা হয় না। তো গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো প্রপার ওয়েটা, আরেকটা ওয়ে আছে যে, পাকার পরে আপনি এখান থেকে ডাইরেক্ট বাড়িতে না নিয়ে গাছগুলো কেটে আপনি এখানে কিছুদিন রোদে রাখবেন। রাখার পর তারপর বীজগুলো আপনি গাছগুলো বাড়িতে নিয়ে বীজগুলো সংরক্ষণ করতে পারবেন। এই হচ্ছে প্রপার ওয়ে। আমি আরেকবার আপনাদেরকে রিনিউ করে দেই কিভাবে বীজটা হতে হলে আপনার যেই ঢেঁড়সগুলো বীজ রাখবেন, সেগুলো যেন পোকা আক্রমণ না করতে পারে। পোকা আক্রমণ করলে আপনাকে কোনো লাভ হইব না, আর লস হবে, পরে বাড়তি একটা কষ্ট হবে। তো পোকা আক্রমণ না করার জন্য আপনারা কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন। তো মেডিসিনগুলো ব্যবহার করার পর আপনার খামারে আর পোকামাকড় না থাকলে সুন্দর আপনার প্রত্যেকটা বীজ একদম পুষ্টিকর হাইব্রিড বীজের মতো হবে। কোনো এক সময় তো এভাবেই বীজ সংরক্ষণ করা হতো, যে ঢেঁড়স পেকে যেত, পাইকা যাওয়ার পর তারপর সেগুলোকে আপনার সংরক্ষণ করা হতো। আবার সিজন এলে সেগুলি রুইয়া দেওয়া হতো। এত ঝামেলা ছিল না এখনকার মতো। এখন তো বাজার ছাড়া মানুষ বীজ কিনে না, বলে হাইব্রিড। তো এই হাইব্রিড করতে গিয়ে এখনকার ফসলে বেশি পোকামাকড়, মানে
আক্রমণ বেশি হয়। তো এই নিয়মে যদি আপনারা বীজগুলো সংরক্ষণ করেন, আমি আশাবাদী যে আপনাদের অনেক অনেক লাভ হবে এই বীজ বিক্রি করে। এখন বীজগুলো আপনারা লোকাল কোম্পানিগুলোর কাছ থেকেও বেচতে পারেন। দেখবেন অনেক কোম্পানি আছে বাসায় আইসা পুরনো যেই কদু আছে, আমরা কদু বলি, ওই কদুগুলার বীজ তারা সংরক্ষণ করে কইরা তারা নিয়ে ওগুলি আবার বাজারজাত করে। তো সেই ব্যাপারে আপনারা সেসব কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে বীজ বিক্রি করে একটা ভালো লাভবান হতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমি আজকে আছি 33°C রোদের তাপমাত্রার মধ্যে। তো এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, অবশ্যই একটা লাইক তো আপনাদের কাছ থেকে পেতেই পারি। তো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার আঞ্চলিক ভাষাটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।